বাংলাদেশের জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে ২০৩৫ সালের মধ্যে ৮৪ মিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে তা পূরণে $১১৬ বিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া রাজধানীতে ইলেকট্রনিক বাস চালুর বিষয়ে নভেম্বর মাসে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলেও জানান তিনি। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের তৃতীয় জাতীয় সিদ্ধান্তমূলক পরিকল্পনা যাচাই কর্মশালার আয়োজন। উন্মুক্ত আলোচনায় অংশ নেন দেশি বিদেশি সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। এজন্য নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জলবায়ু অভিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের মানুষকে সুস্থ পরিবেশ দেওয়ার স্বার্থে সেগুলো কোনগুলো সরকারেরই করা উচিত বা সরকারের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলোকে আপনি আনকন্ডিশনালি নিয়ে চলে আসেন। আর বিদেশিরা টাকা না দিলে করবো না। বায়ু দূষণ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, দ্রুত ইলেকট্রিক বাস এনে দূষণ কমাতে কাজ করছে সরকার। নতুন করে ইলেকট্রিক বাস আনার জন্য যেই স্ট্রাকচার সেট আপ করতে হবে, যে বাজেট অ্যালোকেশন করতে হবে, যে স্টাডি করতে হবে, সেগুলো করতেই সরকারের দৌড়ে চললেও 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। তারপরেও মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়। খুব এইটা একটা আশার ব্যাপার। মেগা প্রকল্পে মনোযোগ কমিয়ে পরিবেশ রক্ষায় ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টে মনোযোগী হওয়ার কথাও জানান উপদেষ্টা। তখন আমি পারলাম না বলে কি করে পারা যায় ওই কাজটাতে বেশি মনোনিবেশ করব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।